হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। দেখতে দেখতে 5টা রোজা কেটে গেল। এই তো আজকে সকালে উঠে একটু ছাদে চলে এসেছি, কারণ এই গাছগুলো আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো, কিন্তু তেমন কেনার কোনো সুযোগ পাইনি। তাই এখানে বিক্রি করতে এসেছিল, এই গাছগুলো কিনেছি। এই গাছগুলোর নাম কি বলো তো বন্ধুরা? এই গাছগুলোর নাম হচ্ছে পত্তলিকা। আর এই গাছগুলো যখন ফুল ফোটে দারুণ লাগে দেখতে। তাই এই গাছগুলো 4 কালারের গাছ কিনেছি আমি। আর এখানে 4টে আমি ওই জায়গা করে নিয়েছি, এইগুলো বসিয়ে ঝুলিয়ে দেব। ওই যাকে বলে প্লান্ট টাওয়ার, ওই টাওয়ার করেছি, ওখানে ঝোলাবো। তোমরা দেখতে থাকো। এর পুরো ডিটেল ভিডিওটা আমার ওই শর্ট চ্যানেলে, জ্যোতি গার্ডেন চ্যানেলে আসবে, তোমরা দেখবে। আর এখানে আমি গাছগুলো নামিয়ে নিয়েছি, এবারে একে একে বসিয়ে দেব। এই জায়গাগুলো ওই অনলাইনে যে বিরিয়ানির খাবার আসে ওই জায়গায় কিন্তু এগুলো। আর এর মধ্যে আমি একটু মাটি দিয়ে আর দুদিকে দেখো দড়ি বেঁধে দিয়েছি। তারপরে এগুলোকে ঝুলিয়ে দেব। চলো একে একে এগুলোকে বসিয়ে দিই। এক একটা কালার এক একটা গাছে মানে টবেতে বসিয়ে দেব। আর যখন ফুল ফুটবে তখন এক একটা টবে এক একটা কালারের ফুল হয়ে থাকবে, বেশ দেখতে দারুণ লাগবে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর দেখতে দেখতে ভিডিও যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর তোমাদের যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। চলো দেখো, এখানে আমি একে একে সব গাছগুলো বসিয়ে নিচ্ছি। আর এরকম করে ঝুলবে, বেশ দেখতে দারুণও লাগবে, তাই না? আর যখন অনেকগুলো ফুল ফুটবে তখন তো অনেক ভালো লাগবে। আর তোমরা যারা আমার ভিডিও প্রথম থেকে দেখো তোমরা তো জানো আমি গাছ খুব ভালোবাসি। আমার ছাদ বাগানে অনেকগুলো গাছ রয়েছে। তো আমার একটা জ্যোতি গার্ডেন চ্যানেলও রয়েছে, তোমরা পারলে ওই চ্যানেলে গিয়ে দেখতেও পারো। দেখো এখানে এই তো একটা ঝুলন্ত জায়গাতে ঝুলিয়ে দিয়েছি, বেশ দেখতে ভালোও লাগছে। আর যখন অনেকগুলো ফুল ফুটবে তখন তোমাদের একবার দেখিয়ে দেব। চলো দেখো বন্ধুরা, গাছগুলো বসাতে বসাতে কিন্তু অনেকটাই রোদ এসে গেছে। আর রোজা করে এই এতটা রোদে থাকাও কিন্তু অনেক কষ্টকর। তাই গাছগুলো বসাচ্ছিলাম, ভাবছিলাম গাছটা বসানো হয়ে গেলেই চলে যাব। চলো এবারে নিচে চলে যাই। এখন চলে এসেছি নিচে। আর নিচে এসে অফ ক্যামেরাতে সমস্ত কাজ করাও হয়ে গেছে। আর সকালের দিকে তো অত রান্না বান্না থাকে না, তাই একটু পরেই রান্নাটা বসাই। এখন বাজে ওই 1টার মতো। এখন এবারে রান্না বসাবো, তাই গ্যাসের চারিপাশটা মুছে নিচ্ছি। আর গ্যাসটাকেও মুছে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। দেখো আমার গ্যাসের চারিপাশটা খুব ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে রান্না বসাবো। চলো প্রথমে রান্নাঘরে ঢুকি। মানে রান্নাঘরটা যদি একটু পরিষ্কার থাকে তাহলে কার না ভালো লাগে বলো? আর সবাইরই মনে হয় সব কিছু একটু পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে খুব ভালো লাগে। এখানে ছোলা আর ছোলার ডাল ভিজিয়ে রেখেছি ইফতারের জন্য। আর এখানে হাজবেন্ড চিকেন এনেছে, চিকেনটা আজকে রান্না করব, তাই চিকেনটা এখানে ঢেলেও নিচ্ছি। চলো চিকেনটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আলুটা কাটা হয়ে গেছে। চলো চিকেনটাও পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে, এবার রান্না চাপাবো। আর দেখো বন্ধুরা, আমার এতটাই একটা
ভুলের কারণে এত বড় ভুল হবে আমি নিজেই বুঝতে পারিনি। এই গ্যাস সিলিন্ডারের এই যে লেবেলটা থাকে এটা ভরা গ্যাসে থাকে, আর আমি যখন আগের বারে ওই গ্যাসটা লাগিয়েছিলাম গ্যাসটা শেষ হয়ে গেছে, এই লেবেলটা কিন্তু এরকমই রেখে দিয়েছি। আর এই যে গ্যাসটা লাগিয়ে রাখা ছিল এখন রান্না করতে গিয়ে দেখি গ্যাসটা শেষ হয়ে গেছে। তখন আমি এই পরের গ্যাসটা লাগাতে যাচ্ছি, দেখি গ্যাসটা শেষ। কারণ আমি অনেকবারই দেখি যখন একটা গ্যাস লাগানো থাকে আর একটা গ্যাস বুকিং করে নিই, আর যখন এই লেবেলটাকে আমি দেখছি বারবার করে তখন ভাবছি এই গ্যাসটা ভরাই আছে, তাই আমি বুকিং করা হয়নি। আর এখন দেখো যখন এই গ্যাসটা শেষ হয়ে গেছে আর এই গ্যাসটা লাগাতে যাচ্ছি, এই লেবেলটাকে খুলে দেখছি গ্যাসটা কিন্তু শেষ। আমার এতটাই ভুল হবে আমি নিজেও ভাবতে পারিনি। এখন বাজে ওই বিকেল 4টের মতো। তো আজকের নাস্তা তো অনেকই প্রবলেম হয়ে গেল, কারণ তোমরা বুঝতেই পারছো গ্যাস শেষ হয়ে গেছিলো। আর একটার সময় হাজবেন্ড গিয়েছিল গ্যাসের অফিসে, কিন্তু গ্যাসের অফিসে সব গ্যাস শেষও হয়ে গেছে, যা হবে কালকে। তো আমার ইন্ডাকশন ওভেনটাও একটু প্রবলেমের কারণে চলছে না, তো আজকে অনেকটাই প্রবলেম হয়ে গেল। তো চলো, রোজা যেহেতু ইফতার তো করতেই হবে, তার জন্য এখানে কিছুটা ফল কেটে নিয়েছি, কলা, পেঁপে, পেয়ারা, লেবু আর সব কিছু কেটে নিয়েছি। আর এদিকে একটু ডাল সালাদও করে নিচ্ছি। এগুলো করতে তো ওই গ্যাসের প্রয়োজন হয় না, তাই এগুলো বাড়িতেই তো সব কেনা রয়েছে, এগুলো সব করে নিচ্ছি। কারণ ওই চপ আর ঘুগনি এটা তো করার জন্য গ্যাসের প্রয়োজন হয়, ওটা কি করে হবে তাই চিন্তায় ভেবে ভাবতে পারছি না। আর যাই হোক, এখানে দেখো সালাদটা মাখিয়েও নিলাম। হাজবেন্ড বলল আজকে আর চপ করার দরকার নেই, দোকান থেকে কিনে আনবো। এখানে একটু কাঁচা ছোলা আদা দিয়ে নুন দিয়ে মাখিয়ে রেখে দেব। আর তো বাড়িতে তো লস্যি জুস রয়েছে, ওগুলোর মধ্যে একটা বার করে নেব। আর এখানে দেখো ছেলে অনেকগুলো চপ কিনে নিয়ে চলে এসেছে, কারণ সবাই তো রোজা করেছি। আর যাই বলো, দোকানের চপ কিন্তু খেতে একদম ভালো লাগে না। তো এখানে অনেকগুলোই চপ রয়েছে। তো কী কী চপ রয়েছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ডিমের চপ, আলুর চপ, বেগুনের চপ আর পেঁয়াজি। আর জানো তো বন্ধুরা, দোকানের চপের টেস্ট একদম ভালো না, আমার তো একদমই ভালো লাগে না। দেখো এই চপগুলোর দামও কিন্তু অনেকটাই নিয়েছে, ছেলে আর বলল না কত দাম নিয়েছে, কিন্তু এক একটা চপের দাম বেশ ভালোই নিয়েছে। তো যাই হোক, কি আর করা যাবে, যখন অসুবিধে পড়তে হয় তখন তো এরকম পরিস্থিতিটা অনেকই কাজে লাগে, তাই না? তো এখানে বাড়িতে একটু সস ছিল, সসটা নিয়ে নিলাম, চপগুলো ঢেলেও নিলাম। এবারে নাস্তার টাইম হয়ে গেছে, চলো সবাই মিলে ইফতার করে নিই। তো এখানে চপগুলো নিয়ে চলে যাই টেবিলেতে, আর সবাই অপেক্ষা করছে আর কিছুক্ষণ বাকি। তো নাস্তা করে চলে এসেছি, এবারে রান্নাঘরে বাসন কোসন মাজতে হবে। দেখো চপগুলো কিন্তু একদমই টেস্ট ছিল না, তাই কেউই ভালো করে খায়নি, সব একটু একটু খেয়ে ফেলে রেখেছে। কারণ দোকানের চপ তো ওরা যেরাম পারে তেমনই করে দেয়, আর বাড়িতে কত কি দিয়ে কত ভালো করে কত সুন্দরভাবে করা হয় বলো তো। যাই হোক, চলো আজকে অসুবিধার কারণে দোকানের চপটা তো কাজে লাগলো, কারণ ইফতার করার জন্য তো কিছু তো লাগবে, তাই না? যাই হোক, এখানে এবারে সব থালাগুলো ধুয়ে নিচ্ছি। দেখো ছেলে খেতে খেতে রেখেও দিয়েছি, আর হাজব্যান্ড বলেছে রাতের বেলা বিরিয়ানি কিনে আনবে। তাহলে চলো বাসনগুলো সব মেজে দিই। তো এদিকে যেই চপগুলো বাঁচাও ছিল, ওই চপগুলো একটা জায়গায় রেখে ফ্রিজে রেখে দিই, ফেলে তো দেওয়া যায় না, খাবার জিনিস ফেলতেও নেই, তাই না? আর এখানে সব বাসনগুলো ধুয়েও নিই। এখানে সব বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে, এবারে কিন্তু ঈশার নামাজ পড়তে যাব, তাই বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে ওই র্যাকে গুছিয়ে নেব, তারপরে কিন্তু ঈশার নামাজ পড়তে যাব। আর আজকে তো রাতে রান্নার কোনো ঝামেলা নেই, কারণ গ্যাস তো নেই, তাই চলো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না।
এখানে চলে এসেছি এশার নামাজ পড়তে। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ থাকলে আমার সঙ্গে, আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো। আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।